যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আসলে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো নাম বলতে লজ্জা লাগে। এরকম একজন অর্থবহ অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামীকাল 2:30টার আগে আমার ভাইয়ের জানাজার পূর্বেই তাকে পদত্যাগ করতে হবে। একই সাথে আমরা জানি যারা দেখে যে পুলিশ প্রশাসন কাজ করে সেটা দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী খুদাবস চৌধুরীকে পদত্যাগ করতে হবে। আমরা যদি আমার ভাইয়ের জানাজার পূর্বে যদি এরকম তাদেরকে পদত্যাগ করতে না দেখি তাহলে আগামীকালকে জানা যায় প্রধান উপদেষ্টা ইউনূসকে আমরা অংশ করতে দিব না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন হাদিকে গুলি করে হত্যা করা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমরা স্পষ্ট বলতে চাই শেখ হাসিনা নির্বাচন কমিশনার নুরুল হুদা আউয়ালের প্রতিচ্ছবি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। উসমান হাদি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের বর্তমানে যদি কোন ভিআইপি ব্যক্তি থাকে তার নাম হচ্ছে শরীফ উসমান হাদি। বর্তমানে বাংলাদেশের কোন একজন রাজনৈতিক ব্যক্তি যদি থাকে যাকে 18 কোটি মানুষ পছন্দ করে তার নাম উসমান হাদি। বাংলাদেশের 64,000 বর্গ মাইলে যতদূর এই লাল সবুজের পতাকা বিস্তীর্ণ থাকবে ততদিন শরীফ উসমান হাদি থাকবে। সুতরাং যারা আমার ভাই উসমান হাদিকে গুলি করে হত্যা করার পরেও যারা বলে বিচ্ছিন্ন ঘটনা, তাদের দ্বারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। যদি আমার ভাই হাদির জানাজার পূর্বেই যদি প্রধান নির্বাচন কমিশনার ক্ষমা চায় তাহলে আমরা ছাত্র জনতা ভেবে দেখতে পারি। দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা। ভারত আমাদের এমন এক বন্ধু যারা বর্ষাকালে তিস্তা দিয়ে মানুষকে মেরে ফেলে। ভারত আমাদের এমন এক বন্ধু যারা আমাদের বোন ফেরানিকে হত্যা করে কাটা তারে ঝুলিয়ে রাখে। ভারত আমাদের এমনই বন্ধু যারা 2014 সালের ভোটার বিল নির্বাচন, 18 সালের ভোট ডাকাতি নির্বাচন, 24 সালের দাবি নির্বাচনকে বৈধতা দেয়। ভারত আমাদের এমনই বন্ধু যারা 2024 সালে জুলাই আগস্ট কলমপুর থেকে 2000 মানুষের মায়ের মুখ খালি করেছে, বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেয়। ভারত আমাদের এমনই বন্ধু যারা শরীফ উসমান হাদিকে হত্যা করে ভারতে আশ্রয় দেয়। আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন যাবৎ 30 নভেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত গত কয়েকদিনে 5 জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ হত্যা করেছে। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট করে বলতে চাই সীমান্তে এখন পর্যন্ত প্রায় 5 শতাধিক যে হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। একই সাথে আমাদের বন্ধু বাংলাদেশের রত্ন স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে যতদিন না পর্যন্ত বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের এই জমিনে লাল সবুজের এই বুকে ভারতীয় হাই কমিশন থাকতে পারে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।